ভালোবাসলে বা আকাঙ্ক্ষা করলে সে জিনিস পাওয়া যায় না। তাকে পেতে গেলে অধিকার করতে হয়, অধিকার করতে গেলে তাকে সাপটে ধরতে হয়, তাহলে তো কাছে যেতে হয়, আর কাছে তো পথ বেয়েই যেতে হবে বাবা। বুঝেছি গো, বুঝেছি তুমি কি বলতে চাও। তাহলে এই যে তুমি মোক্ষ লাভের কথা বলে মিছিমিছি মায়ের ওপর অভিমান করছো। আচ্ছা আচ্ছা, আমাকে বলো দেখিনি, মায়ের কাছে কি মোক্ষের গাঁটরি আছে যে তোমার হাতে তা তুলে দেবে? এটা তুমি ভালো বলেছো। আচ্ছা এবার বলো যে জীব জগতের কোন কারণ মানুষকে ভগবানের পথে যেতে বাধা সৃষ্টি করে? কামিনী কাঞ্চন, এরাই জীবকে বদ্ধ করে। এরই জন্য জীবের স্বাধীনতা হরণ হয়। কামিনী থেকে কাঞ্চনের দরকার, আর তার জন্য দাসত্ব করতে হয়। স্বাধীনতা থাকে না, নিজের মন মতো কাজ করতে পারে না। আমি সব জানি গো। জানবে বই কি, তুমি তো সব জানবে। ইন্দ্রিয়কে জয় করে তবে মনকে নির্বিষয় করতে পারলেই মোক্ষ লাভ হয়। এ কথা তো উপনিষদেও বলেছে, মন তব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষায়। আমি তো সেই পথেই চলি। মা কি জানেন না? নিশ্চয়ই জানেন। পরমেশ্বরই তো এই সংসারের সব কিছু ভাঙা গড়ার কর্তা আর কারইতা। তাহলে সেখানেই তো কথা। তাহলে কেন কেন তিনি তোমার কাছে তোমার মতো করে ধরা দিচ্ছেন না? কর্মবিপাক ক্রিয়া, অর্থাৎ সব জেনেও তিনি তোমাকে দিয়ে কর্ম করিয়ে তবে ফলদান করবেন। না হলে যদি পক্ষপাতিত্বের দোষ তার উপর আসে। তাই আমাকে এত কষ্ট দিচ্ছেন মা? তুমি তো মায়ের অবলম্বন বাবা। তুমি তো নিজের জন্য এ পথ নাওনি, তুমি লোক কল্যাণের জন্য ব্রতী। তোমার মধ্যে দিয়েই জগৎ জননী এই জীব জগৎকে শিক্ষা দেবেন। কি শেখাবেন মা আমাকে দিয়ে? শ্রী ভগবান অর্জুনকে যে শিক্ষা দিয়েছেন, তিনি বলেছেন, তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য মৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্তে উপাসতে তেষামহং সমর্থতা মৃত্যু সংসার সাগরত ভবামি না চিরত পার্থ মজ্জাবেশী চেতসাং মজ্জেব মং আধাত্তস্য ময়ি বুদ্ধং নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। অর্থাৎ কিনা তিনি অর্জুনকে বলেছেন, হে অর্জুন, যারা সর্বকর্ম আমাতে ন্যস্ত করে মতপরায় হয়, অন্যের ভজনা রহিত যে ভক্তি যোগ তার দ্বারা আমার ধ্যান উপাসনা করে, এই মৃত্যুযুক্ত সংসার থেকে সেই আমাতে নিবিষ্ট চেতাদের আমি অচিরেই উদ্ধার কর্তা হই। তুমি আমাতে মনস্থির করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, তাহলেই দেহান্তে তুমি আমাতেই অধিষ্ঠান করবে। এ সব আমি জানি গো। আসলে মুশকিল কি জানো, মানুষজন সব অবিদ্যার আচারে ডুবছে, তাদের টেনে তোলাই দায়। মানুষজন সব ঈশ্বর চিন্তায় ঠাঁই নিয়ে বুধ হবে, এ কি চারটিখানি কথা? সেই ইঙ্গিত শ্রী ভগবান দিয়েছেন। তিনি বলেছেন, অথ চিত্তং সমাধাতুং ন শক্লোসি মই স্থিরম অভ্যাস যোগেন এতো মামিচ্ছাতুং ধনঞ্জয়। হে অর্জুন, তুমি যদি আমাতে চিত্ত স্থির রাখতে না পারো, তাহলে অভ্যাস যোগে আমাকে পেতে ইচ্ছা করো। বুঝেছি গো মা, বুঝেছি। তুমি ঝিকে মেরে বউকে শেখাবার তাল করেছো। আসলে আসলে আমারই তো অস্থির দশা গো। না গো, তোমার অস্থির দশা হবে কেন? তোমার তো অধীর দশা। ওই হলো। আসলে
আমিও তো এই কলিরই জীব, অনুগত প্রাণ। তা নইলে আমার এমন কেন ভাব বলো? একবার এখানে একবার সেখানে ছুটে মরছি, মাকে পেতে চাই, অথচ জ্বালা যন্ত্রণা কষ্ট সইতে পারি না। আর এরাও আমাকে কবরেজ ভর্তি করে ভবরোগের রোগী বানিয়ে ছাড়বে। তুমি তন্ত্র সাধন করো বাবা। কি বলছো মা? হ্যাঁ গো, কলিতে এই পথই সর্বোচ্চ পথ তোমার জন্যে। এইটাই সর্বভাবময়ী মহামায়ার ইচ্ছে। তোমার ভেতর দিয়ে অশ্রুতপূর্ব অভিনব এক ভাব সাধন জগৎ সমক্ষে প্রকাশিত হবে, আমি নিশ্চিত। তন্ত্র বলেন, তন্ত্রোক্ত পথ যেমন সুখভোগ আর মোক্ষ, এই উভয়বিধ ফললাভের একমাত্র উপায়, ঠিক সেই রূপ ইহলোক ও পরলোকে সুখ ও মোক্ষের সাধক। এছাড়া অন্য কোনো পথ নেই। মহানির্বাণ তন্ত্রে এই কথাই লেখা আছে। কিরে মা, তাই তুই ভৈরবী মাকে বলেছিস আমি তন্ত্রের পথে না গেলে তুই আমায় ধরা দিবি না? এমনিতেই ভৈরবী মা আমার মনের পুরো খবর রাখে, আমার ভাবের পুরো খবর রাখে। আমি তো ভৈরবী মায়ের কথার কোনো খণ্ডন খুঁজে পেলুম না। মা, তুই কি আমায় তন্ত্রের পথে পাঠাতে চাস? আমি পারবো মা, আমি পারবো। এমনিতেই তুই আমাকে এত কষ্ট দিস, আমার এই শরীরটাকে রোগের বাসা বানিয়ে রেখেছিস। সবাই মিলে জেরবার হচ্ছে আমাকে নিয়ে। তুই আমাকে তন্ত্রের পথে ঠেলছিস না।